আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার যদিও ঠান্ডা লেগেছে, তোমরা আমার গলা শুনে ভালোই বুঝতে পারছো। তো আমি একটু ছাদে এলাম চুলটা শুকাতে, ভিজে চুলে শুয়ে পড়ি। আর যদি ঠান্ডাও লেগে গেছে, ছাদে এলাম। ছাদে রোদও তেমন নেই, মানে রোদ আছে, রোদের ঠিক কি করছো ছাদে? চুলটা শুকাতে এলাম। রোদ নেই, তুমি চুল শুকাচ্ছ এখন? রোদ নেই সত্যি। একদম আর রোদ নেই কোথায় কি শীতকালে। হচ্ছে বলো বাইরে? কি হচ্ছে না আওয়াজ বুঝতে হচ্ছে, আওয়াজ পারছি। আওয়াজ। চল, আওয়াজ না ওইটা। তাহলে আমি কি করে জানবো কি? খাজা বাবা। ভুল ভাল বলে, জানো, যেটা জানে না সেটাও বলে দেয়। পুরো আছে এদিকে একটা। নারকেল গাছটা দেখো। ও আচ্ছা, এটা আমাদের নারকেল গাছ। ও দেখাতে বলছে। বলে আমরা ডাব করে খাই। আমরা দুজনে ছাদে এলাম, ও চলে এসছে। আমার শাশুড়ি মা আজকে আমলকির ক্যান্ডি বানাবে, তার জন্য রেডি করে নিয়েছে। গুড়কে গলিয়ে নিয়েছে, তারপরে ওখানে একটা মশলা বানিয়ে রেখেছে, যেটাতে তোমার দিয়েছে আজওয়ান, গোটা জিরে, আজওয়ান, গোটা জিরে, আদা, অল্প আদা, তোমার হিং, বিট নুন, আর বিট নুন, এমনি সাদা নুন, তারপরে তোমার দিয়েছে গোলমরিচ দিয়ে ওগুলো মানে মশলা বানিয়ে রেখে দিয়েছে। তারপর দেখো আমলকিটা সিদ্ধ করাটা তোমাদের দেখায়নি, তো সিদ্ধ করে তো ফ্যানের নিচে একটু চালিয়ে ঠান্ডা করতে দিয়েছে। তো দেখো ঠান্ডা হয়ে গেছে, তো এইগুলো এবারে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আমি আর শাশুড়ি মা। বীজগুলো বার করে দিতে হবে। এরপরে মানে আমরা মিক্সচারে দিয়ে তারপরে ওটা মিক্সচারে দিয়ে করে নিয়েছি, তারপর এটা হাত দিয়ে আরো ভালোভাবে মাখিয়ে নিচ্ছে, মানে ধরো কোনো গোটা একটু একটা থাকলো, তার জন্য হাত দিয়ে একটু ঠিক করে নিচ্ছে। আর গুড় দিয়েছে, গুড় দেওয়ার পরে ওটা আমলকিটা দিয়ে দিয়েছে, তারপর আমলকিটা দিয়ে নাড়তে হবে, নাড়তে থাকতে হবে, নাড়তে নাড়তে অনেকক্ষণ নাড়ার পরে তো দেখো নাড়তে নাড়তে একটা বাদামি রং চলে এসছে, আর দেখো মানে একটু চটচটে ভাব হয়ে যাচ্ছে নাড়তে নাড়তে, তখনই বুঝবে যে এটা হয়ে এসছে। তো দেখো এবার মানে আমলকিগুলো ঠান্ডা, মানে অনেকক্ষণ ঠান্ডা করে নিয়েছে। ঠান্ডা করে নেওয়ার পরে এগুলো এবার রাউন্ড করছে। রাউন্ড করার সময় না হাতে একটু একটু ঘি দিতে হচ্ছিল, মানে ঘি দিলে তবে হাতে চিপকাবে না, নাহলে হাতে চিপকে যাচ্ছে, ওটা হচ্ছে না, রাউন্ডটা আসছেই না। তার জন্য হালকা হালকা করে হাতে ঘি দিয়ে তারপরে করছে। শাশুড়ি মা ওইগুলো গোল করে দিচ্ছে, আর আমি এগুলো তোমার মিছরিকে মিক্সচারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি, তার মধ্যে এগুলো নিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে দিলে আর গায়ে গায়ে জড়াবেও না, তো টেস্টটাও খুব ভালো হবে। দেখো রেডি হয়ে গেছে আমলা ক্যান্ডি। তো এটা অনেক ভালো, তোমার খাওয়া দাওয়ার পরে খেলে হজমেরও কাজ দেবে ভালো, কিন্তু আমলকি হজমের পক্ষে খুবই ভালো, গ্যাস অম্বল এইগুলো থেকেও খুবই উপকার এগুলো। তো চলো তোমরাও যদি বানাতে চাও ঘরে ট্রাই করে দেখবে, খুব আর স্বাদটাও ভীষণ সুন্দর। ঠান্ডা লেগেছে তার জন্য কিছুই খেতে ভাল লাগছে না, এই স্যুপটাই একটু ভাল লাগছে, ওই জন্য আমার শাশুড়ি মা এটা বানিয়ে দিয়ে গেলেন। চলো খেয়ে নি, ঠান্ডা হয়ে গেলে স্যুপ আর ভালো লাগবে না। আচ্ছা তো রাতে, আচ্ছা যাও তাড়াতাড়ি চলে আসবে, ঠান্ডা অনেক, যে তোমার ঠান্ডাও লেগেছে।
এই যে দেখো উনি কাজ করছে, কাজের ছেলে তো অনেক, তাই জন্য। পুরে দিই। আজকে শাশুড়ি মা ফ্রাইড রাইস বানিয়েছিল, চিকেন বানিয়েছিল, অনেকটাই থেকেও গেছে। চলো এগুলো গুছিয়ে না রাখলে। রাতে শোয়ার আগেও কিছু কিছু কাজ থাকে, যেমন এই জলটা আমি আমার রুমে নিয়ে যাব, তাই ভরে নিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আবার পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা।